স্কুল গ্যাং সিজন 3 এপিসোড 2 রিলিজ হলো আর আজকে এপিসোড 3 আসবে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার সপ্তাহে 2টি করে পর্ব আসবে। চলুন আমরা স্কুল গ্যাং সিজন 3 এপিসোড 2 নিয়ে একটু কথা বলি। কথার শেষে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট করে জানিয়ে যাবেন। স্কুল গ্যাং সিজন 3 এপিসোড 2 দেখে আমরা যা বুঝতে পারলাম, শায়লা সাথী ও লামা খুব বেয়াদবি করে স্টুডেন্টদের সাথে এবং ম্যাডামদের সাথে, শিক্ষকদের সাথে, সবার সাথেই খুব চরম বেয়াদবি করে থাকে। সেটা স্কুল গ্যাং সিজন 3 প্রথম এপিসোড থেকেই আমরা দেখতে পেয়েছি। প্রথম এপিসোড থেকেই শায়লা সাথী খুব বেশি বেয়াদবি করতে থাকে স্টুডেন্ট এবং টিচারদের সাথে। সেই জায়গা থেকে এপিসোড 2 এর মধ্যে বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় যে তাদেরকে টিসি দিতে বাধ্য হয় স্কুলের ম্যাডাম। শায়লা সাথীর বাবা একজন এমপি, সেই এমপি আসলেও ম্যাডাম কোনো কথা শোনে না। শায়লা সাথীর বাবা বলে যে স্কুলের ভিতরে তালা ঝুলিয়ে দেবে, স্কুল বন্ধ করে দিবে যদি তার মেয়েকে টিসি দেওয়া হয়, কিন্তু কোনো কথা ম্যাডাম শুনে না। বলে যে বন্ধ করলে বন্ধ করে দিন, কোনো সমস্যা নেই, কিন্তু এদেরকে আমরা আর স্কুলে রাখতে পারবো না। শায়লা সাথীর বাবা স্কুলের ম্যাডামকে থ্রেট দিলে স্কুলের ম্যাডাম উল্টো শায়লা সাথীর বাবাকে থ্রেট দিয়ে বলে যে এই স্কুলের অনার শিক্ষামন্ত্রী, তাই আপনি যদি আমাদের স্কুল বন্ধ করতে আসেন তাহলে আপনার রাজনীতির অংশ বন্ধ করে দিবে শিক্ষামন্ত্রী। তারপর এখানে কথা কাটাকাটি শেষে দেখলাম শায়লা সাথী ম্যাডামের হাতের মধ্যে কলম বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তার একটু পরেই দেখা যায় শায়লা সাথী ক্লাসের ভিতরে বসে সেটাকে স্বপ্ন দেখছিলেন, কারণ শায়লা সাথী স্কুলের মধ্যে বেয়াদবি করতেছে, তাই নিজেদের রূপগুলোকে স্কুলের মধ্যে কল্পনা করতে লাগলো। শায়লা সাথী ক্লাস ক্যাপ্টেনের গালে থাপ্পড় বসিয়ে দিলে ক্লাস ক্যাপ্টেন এবং মিরাজরা সবাই মিলে তাদের নাম বোর্ডের মধ্যে লিখে রাখে, তাদের নামে বিচার দেয়, কিন্তু স্যার এসে সেই বিচার না করে ক্লাস ক্যাপ্টেনকে দিয়ে সরি বলায় শায়লা সাথীকে। ক্লাস ক্যাপ্টেন 2-3 বার সরি বললেও শায়লা সাথী বলে যে আমরা শুনতে পাইনি, আরও জোরে সরি বলতে হবে। তারপরে দেখা যায় সবাই বলতেছে ক্লাস ক্যাপ্টেন আর সরি বলবে না, সে 2-3 বার সরি বলেছে আর বলতে পারবে না। তখন শায়লা সাথী উঠে দাঁড়িয়ে বলে যে যদি ক্লাস ক্যাপ্টেন এখন সরি না বলে তাহলে তার অবস্থা তার বাবার মতোই হবে। তারপর ক্লাস ক্যাপ্টেন একটু কল্পনা করতে থাকে যে তার বাবাকে কিভাবে নির্মমভাবে তারা আঘাত করেছিল শায়লা সাথীর বাবারা। এই এপিসোডটা আমরা যেটা দেখতে পেয়েছি এটা বাস্তবের একটা রূপ আমাদের মাঝে ধারণ করে, এরকম যে বর্তমানে স্কুলগুলোতে আসলেই রাজনীতি ঢুকে গিয়েছে। দেখা যায় যারা পুরানো ছাত্র থাকে তারা নতুন ছাত্রদের উপর নির্যাতন অত্যাচার করে, এবং তারা যখন পুরনো হয় তারা আবার নতুনদের উপর নির্যাতন করে। বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের রাজনীতি এখনকার স্কুলের মধ্যে ঢুকে গিয়েছে। এই একটা বাস্তব চিত্র আমরা এই স্কুল গ্যাং নাটকের মধ্যে দেখতে পাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে স্কুল গ্যাং নাটকে আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি, শায়লা সাথীর বাবা এমপি এবং শায়লা সাথী স্কুলের টিচারদের সাথে, স্টুডেন্টদের সাথে, সবার সাথে যেইভাবে মিসবিহেভ করেছে এবং তাদের গায়ে হাত তুলেছে, সেইগুলা অতিরিক্ত হয়ে গেছে। এই বিষয়গুলা কিন্তু আমাদেরকে খারাপ হতে শিক্ষা দেয়। স্কুল গ্যাং নাটক থেকে আমরা চাই না কোনো খারাপ কিছু শিক্ষা হোক। স্কুল গ্যাং নাটক অনেক ছোট ছোট বাচ্চারাও দেখে এবং মধ্যবয়সী ছেলেরাও বেশিরভাগ এই নাটকগুলো দেখে থাকে। তাই যেভাবে ম্যাডামের হাতে কলম বসিয়ে দেওয়া, ম্যাডামের গায়ে হাত তোলা, স্যারকে ধমক দেওয়া, এই ব্যাপারগুলা যদি স্কিপ করা হতো তাহলে মনে হয় জিনিসটা সুন্দর হতো। আপনাদের কাছে কী মনে হয় দর্শক? অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন পুরো নাটকটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই নাটকটি আপনাদের কেমন উপভোগ করেছেন। সব কিছুই আজকের এই ভিডিওতে মন্তব্য করে যাবেন আপনার মূল্যবান কমেন্টটি।